ঐকমত্য কমিশন সুপারিশ করেছে জাতীয় সংসদ 270 দিনের মধ্যে প্রস্তাব পাশে ব্যর্থ হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এটিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন। একটু আপনার কাছে জানতে চাও যে যদি বিএনপির সদিচ্ছা থাকে এই সংস্কারগুলো বাস্তবায়ন করার পার্লামেন্টে গিয়ে, 9 মাস সময় তো একেবারে কম না, তাহলে এটি নিয়ে আপত্তি তোলার কি কারণ আছে? আসলে আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব আজকের এই জুলাই সনদের যে প্রস্তাবনা, যেটা ঐকমত্য কমিশনের প্রধানের কাছে প্রস্তাব করেছেন, জমা দিয়েছেন, সেটার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উনি বলেছেন যে বিষয়টি হাস্যকর এই অর্থে যে আপনি দেখেন উচ্চকক্ষে একটু আগে আমাদের সমালোচক সারার তুষার যেটা বলছিলেন যে উচ্চকক্ষে আপার হাউসে পিআর, এই বিষয়টিতে তো রাজনৈতিক দলগুলি একমত হয় না, ঐক্যমত্য আসতে পারেনি। যে বিষয়গুলিতে ঐক্যমত্য এসেছে, নামটি দেওয়া হয়েছে ঐক্যমত্য কমিশন, অর্থাৎ যে বিষয়গুলিতে সবগুলি রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে সেই প্রস্তাবনাগুলো সুপারিশ আকারে ওনারা দিবেন, জমা দিবেন। কিন্তু যেগুলিতে কিছু রাজনৈতিক দল তো আপার হাউসে পিআর চায় নাই, কিছু রাজনৈতিক দল আপার হাউসেই চায় না, কিছু রাজনৈতিক দল আপার হাউসে পিআর চেয়েছে। এখন হুট করে আপনারা একটা সনদের যে জুলাই সনদটি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেটার মধ্যে যে প্রস্তাবনাগুলি রয়েছে, যে সুপারিশগুলি রয়েছে, এগুলির বহির্ভূত বিভিন্ন বিষয় এনে একটি জটিলতা তৈরি করা হয়েছে, একটা গজবট তৈরি করা হয়েছে। এটা আসলে মানে এই যে সামনে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, এই নির্বাচনটিকে আসলে মানে বাধাগ্রস্ত করবে। এই নির্বাচনটিকে এই মানে আপনি জুলাই সনদ রাজনৈতিক দলকে সরবরাহ করলেন, তারা সবাই স্বাক্ষর করলো, যে বিষয়গুলো এই জুলাই যে স্বাক্ষরকৃত যে সনদ, সেটার মধ্যে যা নাই তা আপনি প্রস্তাব করলেন, সুপারিশ করলেন। এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত। এটা বাধাগ্রস্ত যদি করে তাহলে কি জামাতের দাবি অনুযায়ী আগেই গণভোট হয়ে যাওয়া উচিত? না, আপনি এমনিতেই তো আপনার ধরেন আমরা যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন কমিশন এটা নিয়ে আপনি বলছিলেন যে ফেব্রুয়ারি নির্বাচনে এটি বাধাগ্রস্ত না। নির্বাচনটা দেখেন, একটা জাতীয় নির্বাচন, একটা মহাযজ্ঞ, এটা অনেক কিছু এটার সাথে সংশ্লিষ্ট থাকে। ওইটার সাথে জাতীয় নির্বাচনের সাথে গণভোট হবে, সেটা নিয়েই নির্বাচন কমিশনের অনেক পেরেশানি বা অনেক কাজ করার বিষয় আছে। আর আপনি এখন সনদে যে মীমাংসিত যে বিষয়গুলি, যেগুলি সবাই স্বাক্ষর করেছে, সেটার সাথে নোট অফ ডিসেন্ট ছিল, এবং নোট অফ ডিসেন্ট যেগুলিতে ছিল সেগুলি সহ এবং ওনারাই বলেছেন, প্রফেসর আলী রিয়াজ সাহেব বলেছেন, উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, ওনারা শুধু দলীয় দৃষ্টিকোণ থেকেই দেন নাই, জনগণের কথা চিন্তা করে, তাদের জনগণের ভাবনার কথা চিন্তা করে ওনারা নোট অফ ডিসেন্টগুলি দিয়েছেন। ওনারা যদি যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, যে বিষয়গুলোতে দিয়েছেন, ওনারা যদি নোট অফ ডিসেন্ট সহ সেটি সনদটা হবে, প্রণয়ন হবে, তারপর ওনারা যদি জনগণ যদি ওনাদেরকে রায় দেন, ওনারা যদি ক্ষমতায় যান, তাহলে সে অনুযায়ী ওনারা বাস্তবায়ন করুন। এখন যদি এনসিপি ধরেন, এনসিপি যদি ক্ষমতায় যায়, এনসিপি ক্ষমতায় যেতে পারে। যদি এটিকে অন্যভাবে দেখেন যে এটি হয়তো আপনাদের এক ধরনের দাবি ছিল, তাদের আর এক রকমের দাবি ছিল, কিন্তু এখন এই প্রস্তাবগুলো তো সরকার পাশ করছে না, বাস্তবায়ন করছে না, তারা গণভোটে পাঠাচ্ছে। যদি জনগণ আপনাদের সেই নোট অফ ডিসেন্টের বিরুদ্ধে রায় দেয়, তাহলে আর আপত্তির কি আছে? না, কিন্তু আপনি যে 5 দিন আগে যে বিষয়গুলি বললেন, বা জুলাই সনদ স্বাক্ষরে আপনি যে জিনিসটা সবাইকে দিলেন, যে যা দেখে আমাকে একটা পেপার দিলেন, আপনি রাজনৈতিক দলের মন্তব্যের চেয়ে জনগণের মন্তব্য বেশি। জনগণের মন্তব্যকে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে তো আপনি সংসদের উপর ছেড়ে দিবেন। কারণ হলে সরাসরি ভোটে, সংসদের চেয়েও সরাসরি জনগণের কাছে না, আপনি গণভোটে পাঠাচ্ছেন না। এখানে গণভোটে যে আপনি পাঠাচ্ছেন, আপনি কিভাবে গণভোট পাঠাচ্ছেন? হ্যাঁ না আকারে, যে আপনার জুলাই সনদ 2025 আপনি সমর্থন করেন, গেজেট আকারে প্রকাশ করা হবে। হ্যাঁ, গেজেট আকারে প্রকাশ করা হবে, কিন্তু ঘটনা হলো এইটা আপনি তো পাঠাচ্ছেন কিভাবে? জনগণ আপনি এর পক্ষে থাকলে হ্যাঁ, না বিপক্ষে থাকলে না। পক্ষে থাকলে হ্যাঁ বা না, এটা তো আপনি একটা বললেন, এটার সাথে আমি একমত নাও হতে পারি, তো আমার মতামতটা তো আপনি যুক্ত করবেন, সেটা ছাড়াই আপনি যাচ্ছেন হা নাতে। তার মানে কি, জনগণ, আমরা চাই কিন্তু সংস্কার, বিচার এবং নির্বাচন, 3টা জিনিস মোটা থেকে বাংলাদেশে এখন জনদাবি। আপনারা আমার মতের চেয়ে জনগণের রায়টা অবশ্যই, আমরা জনগণের রায়কে গুরুত্ব দেই বলেই আমরা সাংবিধানিক সংস্কারগুলো আমরা সংসদের উপর ছেড়ে দিতে চাই। আমরা যেনতনভাবে সংস্কার চাই না, যে সংস্কারটি
কিছুদিন পরে প্রশ্ন আসবে, অন্য কেউ সেই সংস্কারটি বাতিল করে ফেলবে বা বদলে দিবে বা কোনো কারণে এটা প্রশ্নবিদ্ধ হবে। আর আরেকটা জিনিস এখানে যেটা মানে একটা হাস্যকর বিষয় আনা হয়েছে, যে 270 দিন, প্রথম দিকে ওনারা প্রস্তাব করেছেন 2 বছর, এখন নিয়ে আসছেন 270 দিন, অর্থাৎ আবার আরেকটা ক্লজ এখানে যুক্ত করেছেন যে 270 দিনে যদি না হয় অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। ভাই, স্বয়ংক্রিয়ভাবে যদি আইন হয়ে যায় তাহলে সেটা নিয়ে এত আলোচনা, এত দিনের, এত লম্বা সময় ক্ষেপণ, এত কমিশন গঠন, এত রাজনৈতিক দলের সাথে দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা করার কি প্রয়োজন ছিল? আর একটা প্রক্রিয়া তো আছে সবকিছু। কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে আইন সংসদ সদস্যরা পাস করেন, তারপর সেটা স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে পাঠান, রাষ্ট্রপতি স্বাক্ষরের পর সেটা আইন আকারে পাস হয়। আর এখানে আপনি বলছেন স্বয়ংক্রিয়ভাবে যদি পাস করা না হয়।